ঢাকার আমেরিকান দূতাবাসে সাক্ষাতের জন্য এসেছেন মোহাম্মদপুরের ইসফাক ফারহানা দম্পতি। গত সেপ্টেম্বরে ভিসার আবেদন করেছিলেন তারা। সাক্ষাতের পর বৃহস্পতিবার তাদের আবেদন বাতিল করা হয়। এর মধ্যে তারা জানতে পারেন অনির্দিষ্টকালের জন্য অভিবাসন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। আমরা হয়তো তাদেরকে বোঝাতে পারিনি যে আমরা যেহেতু আমাদের কোনো ডিপেন্ডেন্ট নেই, সো তারা মনে করেছে আমরা মনে গেলে আর আসবো না। হয়তো এটা চেঞ্জ হয়ে যাবে, সো চেঞ্জ হয়ে গেলে তখন আবার অ্যাপ্লাই করবো, আবার যাব। বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকরা এই স্থগিতাদেশের আওতায় থাকবেন। এসব দেশ থেকে যারা ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে ভিসার আবেদন করেছে বা করবে তাদের ভিসা প্রদান স্থগিত করার ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আগামী ২১ জানুয়ারি থেকে এই আদেশ কার্যকর হবে। তবে নতুন নির্দেশনায় ট্যুরিস্ট ও শিক্ষার্থীরা আওতাভুক্ত নয়। ব্যবসা বা বিনিয়োগ ভিসাও স্থগিতাদেশের আওতায় পড়বে না বলছেন এই মার্কিন আইনজীবী। এই যে ইমিগ্রেন্ট ভিসা যে পজ করা হলো, এখানে ডিপার্টমেন্ট অফ স্টেট বলেছে তারা স্পেশাল সিচুয়েশনকে কনসিডার করবে এবং স্পেশাল সিচুয়েশন যদি ডিমান্ড করে এখনো কিন্তু ভিসা দেওয়া হবে। ইউএস সিটিজেনের যারা ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার, তাদের ভিসা পাওয়াটা ইউএস সিটিজেনের কনস্টিটিউশনাল রাইট। এই রাইটটাই ডিপার্টমেন্ট অফ স্টেট চাইলে এত সহজে বন্ধ করতে পারবে না। বিশেষজ্ঞরা বলছেন, ভিসা নীতির এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ভ্রমণ, শিক্ষা ও ব্যবসায়িক বিনিয়োগের উপর প্রভাব ফেলবে। তবে ট্রাম্পের এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী হওয়ার সম্ভাবনা কম। এটি তার কূটনৈতিক আলোচনার একটি সুযোগ সৃষ্টির কৌশল হতে পারে। সেক্ষেত্রে কোন কোন বিষয়ে ছাড় দিতে হতে পারে সেই আলোচনা এগিয়ে রাখতে হবে বাংলাদেশকেও। সরকারের একটা প্রস্তুতি থাকতে হবে, প্রতিশ্রুতির জায়গাও থাকতে হবে, অর্থাৎ নেগোশিয়েটিং টেবিলে যেন বাংলাদেশ বসতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা খুব বেশি সংকটের কোনো বিষয় না। সরকারকে যেটা করতে হবে যে প্রোঅ্যাক্টিভ একটা পলিসি জায়গায় যেতে হবে, যে মার্কিন সরকার কোন কোন জায়গাগুলোতে ইমিগ্রেশনের ব্যাপারে বাংলাদেশের সাথে চাপ দিতে পারে। হঠাৎ করেই এই যে ট্রাম্প গভর্নমেন্ট তার যে অ্যান্টি মাইগ্রেন্ট যে একটা স্ট্যান্ড, সেইটার সে বাস্তবায়ন করতে যে পুরো মাইগ্রেশন সেক্টরটাকেই কিন্তু একটা ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। স্টুডেন্ট হয়তো যেতে পারবে, কিন্তু ইমিগ্রেশন পলিসির কারণে যারা পাশ করে গেছে তারা কিন্তু আর ওইখানে চাকরি পাবে না। অন্য ভিসায় যখন অ্যাপ্লাই করতে যাবে, অন্য ভিসায় তারা আর অ্যাপ্লাই করতে পারবে না। বাংলাদেশ ও পাকিস্তান থেকে বহু মানুষ মার্কিন ভিসা নিয়ে পড়াশোনা, চিকিৎসা ও বাণিজ্যিক কাজে যান। এখন তাদের যাত্রা স্থগিত হবে এবং আবেদনকারীদের নতুন নিয়ম অনুযায়ী যাচাই বাছাইয়ের মুখোমুখি হতে হবে। তবে যারা আগে স্থায়ী ভিসা পেয়েছেন তাদের ভিসা প্রত্যাহার করা হবে না। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক